হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ আমরা বাবুচোনার সিনেমার রিভিউ করব। আমি আর আমার এক্স বাবুচোনা দেখে 240 টাকা নষ্ট করে এলাম। হি 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 হি। বাবুচোনা সিনেমাটি অসম্ভব বাজে, দুর্গন্ধযুক্ত পাঁদের মতো একটি সিনেমা ছিল। পাশে কিছু নিব্বা নিব্বিরা বসে মজা নিচ্ছিল, তবে সেটা সিনেমা দেখে নয়, নিজেদের গভীর কাজকর্মের জন্য। সিনেমাটার মধ্যে একটি কার্টুন খুব নাচানাচি লাফালাফি করছিল, ফেঁকিও আওয়াজ দিচ্ছিল। সেই কার্টুনটার নাম সুপারস্টার জিতু কমল। সুপারস্টার, নট সুপারস্টার, বোঝার চেষ্টা করো বন্ধুরা। তার সাথে শ্রাবন্তীর অসাধারণ বাজে অভিনয়ও চোখে লাগছিল খুব। কিডন্যাপ করার চক্করে থ্রিলার মুভি ভাবতে থাকা আমি সিনেমাটার শেষে নিজের গালে ঠাস ঠাস করে চড় মেরেছি, বিশ্বাস করো। একটা দৃশ্য ছিল, সেখানে ব্যাটম্যানের মতো উড়ে উড়ে এলো আমাদের সুপুরি ফ্লপস্টার জিতু কমল। মাঝে মাঝে মনে হচ্ছে হিরো আলমের আত্মা ভর করেছে নাকি ভাই জিতু কমলের মধ্যে। গোটা সিনেমা জুড়ে প্রত্যেকের ওভার অ্যাক্টিং এবং কিছু ক্রিঞ্চ ডায়লগের জন্য ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, বিশ্বাস করো বন্ধুরা। মাঝে মধ্যে হাগাও পেয়ে যাচ্ছিল আমার, কিন্তু পাশে এক্স বসেছিল, কিছু বলতেও পারছি না, চেপেছিলাম। 2025 সালের ভ্যালেন্টাইন মরশুমে অসাধারণ পচা একটি সিনেমার সাক্ষী হয়ে থাকলাম বন্ধুরা। সালা এটা ক্লাইম্যাক্স ছিল, যেখানে ভিলেন মহিষাসুরের মতো খিলখিল করে ফুটফুটে দুধের শিশুর মতো ভয়ঙ্করভাবে হাসছে, যেন মনে হচ্ছে সালা 4:30টার সময় উঠে মহালয় দেখছি। আরে ভাই, বাচ্চাটাকে নিয়ে আমার কিছু বলার নেই, তবে সাগনিক এবং পায়েল ধীরে বাচ্চার মতো খাজা অ্যাক্টিং করেছে। যেভাবে চোখ মারছিল সাগনিক, মনে হচ্ছে সালা জয় বাংলা হয়েছে নাকি মালটার। গল্পের কোনো মাথা মুন্ডু ছিল না। এর থেকে অনেক বেটার গল্প লিখতে পারে আমাদের অরিত্র ব্যানার্জি, মানে আমাদের লর্ড অরিত্রদা। অরিত্রস গায়ন চ্যানেল তো তোমরা সবাই ফলো করো নিশ্চয়ই। সদ্য বিবাহিত প্রাপ্ত অরিত্রস গায়ন চ্যানেলের মালিক অরিত্র ব্যানার্জি, তিনি অনেক ভালো স্ক্রিপ্ট কিন্তু লিখতে পারেন। যাই হোক, লাস্টে জিতু কমলের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই বন্ধুরা, ইন্টারভিউ দেওয়ার সময় ফাপড়বাজি কথাবার্তাগুলো তো খুব আছে। সালা সিনেমায় হেগে ছড়িয়েছে, আবার বড় বড় লেকচারবাজি কথাবার্তা। ভাগ সালা, হেগো রুগী করতে গিয়ে এসছে। সালা এমন ছবি, টাকাটাও নষ্ট হলো, আর আধ ঘন্টার মধ্যে আমার এক্সও আমাকে ছেড়ে সিনেমা হল ছেড়ে চলে গেল। মজাও নিতে পারলাম না ভালো করে। দূর সালা, গোটা সিনেমা জুড়ে হেগে ভরিয়ে রেখেছে সব কটা মাল। ভাগ এখান থেকে।